আমি জানতাম তুমি অবশ্যই আসবে। স্বপ্নে যতটা সুন্দর দেখেছি, বাস্তবে তুমি তার থেকে অনেক বেশি সুন্দর। পুত্র, আমার পুত্র আর্য পুত্রই হয়েছে। কি? আমার বিশ্বাস ছিল আমার পুত্র সন্তানই হবে। আমিও ভেবেছিলাম যে ও কন্যা, কিন্তু জানি না কখন কিভাবে এত গভীর ঘুম এলো। অভিনন্দন যশোদা। কৃষ্ণ সেজে কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনের রাসলীলায়। হ্যাঁ যশোদা, তোমার বিশ্বাসই একদম ঠিক হলো। সেজে কৃষ্ণ কৃষ্ণ গোবর্ধন গিরিধারী কৃষ্ণ কৃষ্ণ মধুসূদন বনমালী কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু ও কাঁদছে না কেন? আমার সন্তানের স্বর কেন শুনতে পেলাম না আমি? আর ওরা হাসিও তো শুনলাম না। আর্য দেখুন না, আর্য ও ঠিক আছে তো? আরে, দিদি দেখো না, ও যশোদা। ঠিক আছে তো? যশোদা, আর্য কিছু বলুন না। তুমি অস্থির হয়েও না। দেখি, তুমি আমাকে দাও। আমাদের সন্তান একদম সুস্থ আছে, আর খুব শীঘ্রই তুমি ওর খিলখিল হাসি শুনতে পারবে। যশোদা, আমি একটু আসছি। সন্তানের প্রথম কান্না শুনে প্রতিটা মা সুখ পায়। তুমিও তোমার মাকে একবার তোমার কান্না শুনিয়ে দাও সোনা। আর্য, এই দেখুন আর্য। আমার আরাধ্যর কাছ থেকে নিমন্ত্রণ এসেছে। আমি আপনার সংকেত বুঝে গেছি প্রভু। শীঘ্রই দেখা হবে। ইন্দ্রদেব, বলুন না প্রথম দর্শন কে করবে? আমি। প্রণাম মহাদেব। আমি প্রথম দেখা করব আরাধ্যের সঙ্গে, কারণ এবার আমার সময় এসেছে ওনার সাথে দেখা করার। কিন্তু মহাদেব, আপনি বলেছিলেন আপনি দেখা করবেন না। হ্যাঁ, কারণ প্রথমে যে তার তরফ থেকে নিমন্ত্রণ আসেনি, কিন্তু এখন আমার আরাধ্যর নিমন্ত্রণ এসেছে। আমার আরাধ্যর এই কান্নাই তো তার আমাকে করা নিমন্ত্রণ। এবার আমি অবশ্যই যাব।
যাকে আপনি এত উজ্জ্বলতা দিয়েছেন তার প্রণাম গ্রহণ করুন প্রভু। আমার সোনা এত রোদে, কিন্তু আজ এখানে এত রোদ ঢুকলো কোত্থেকে? রোদ্দুর? কোথায় রোদ্দুর? আমি তো দেখলাম না। আরে এই তো এখানে। এখানে তো একটু রোদ নেই। হয়তো সারাদিনের পরিশ্রমের ক্লান্তিতে আমি কিছু ভুল দেখেছি। সবাই আমার সোনাকে দেখতে যে আসছে, কিন্তু যারা দেখতে আসছে তাদের সবার দৃষ্টি শুভ নয়, তাই না? কারোর কুদৃষ্টি পড়ে গেলে কি হবে? এবার দেখি তো কেউ কিভাবে আমার সোনার কাছে আসে। আমি কাউকে আমার সোনার কাছেই আসতে দেব না। শুনুন শুনুন শুনুন, উৎসব পালন হচ্ছে। রাজা নন্দ আর রানী যশোদার পুত্র হয়েছে। আনন্দ করো। শুনলে তুমি, ভগবান কাউকে কখনো নিরাশ করে না। যশোদার ইচ্ছে পূরণ হলো। যশোদা, ও যশোদা। আর্য, যশোদা, সারা গোকুল আনন্দে একসঙ্গে মেতে উঠেছে, আর তারা আমাদের সন্তানকে দেখার জন্য উৎসুক হয়ে পড়েছে। তাই? এগুলো সব কি? আমার সোনার সুরক্ষা কবচ। যশোদা, যখন থেকে তুমি মা হয়েছো না, তবে থেকে খুব সংকীর্ণ হয়ে গেছো। আর্য, সে আপনি যাই বলুন না কেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি শুধু এইটুকু চাই, আমার সোনার উপর যেন কারোর কুদৃষ্টি না পড়ে। যশোদা, আমাদের সন্তান যতজনের কোলে যাবে ততজনের কাছ থেকেই সে আশীর্বাদ প্রাপ্ত হবে। এবার তুমি ঠিক করো যে আমাদের সন্তানকে সবাই আশীর্বাদ দেবে, নাকি কারোর কুদৃষ্টির ভয়ে ওকে লুকিয়ে রাখবে। আরে সবাই তো তোমার সন্তানকে দেখতে আসছে, সেই জন্য এখান থেকে তোমার এই সুরক্ষা কবচ সরিয়ে দাও। নিন, আপনার কথাই রইল। আর আপনি আমারও একটা কথা শুনে রাখুন, আমি কিন্তু কাউকেই আমার সোনার খুব কাছে আসতে দেব না, আর না স্পর্শ করতে দেব। যদি কোনো পরিচিত সখী সোনার কাছে চলেও যায়, তো আমি ওকেই হলুদ বস্ত্র পরিয়ে দেব। যদি আমার মমতায় শক্তি থাকে, তাহলে আমার বিশ্বাস যে এই বস্ত্র দেবকীর অষ্টম সন্তানের সুরক্ষা কবচ হবেই। এটা তো সেই হলুদ বস্ত্র যেটা আমি দেবকীকে দিয়েছিলাম। এটা এখানে কিভাবে এলো?